নার্গিস, তুই কি এখানে বাবার কাছে বসে থাকার জন্য এসেছিস? বাবার একটু হাতটা টিপে দে। তোমার তো সারাদিন সেবা দিয়েই যাচ্ছি, একটা খদ্দেরও তো আসে না সারাদিন। যে কোনো কাজ ধৈর্যশীল করা উচিত। তোর অত কথা বলতে হবে না এখানে। তুই শুধু আমার সেবা দে, আর লোক কিভাবে আসে একটু খেয়াল করে দেখে। হক মৌলা। কিটা রে? তারি পাকা মাথায় ফেটা বাইন্দে আবার লাল পান্ডায় করে বসে আছে। দেখে মনে আছে বাবা, পাশে আবার ওই লাল কিটা। যাই দিন বাবার কাছে যাইয়ে মনের শখের কথাটা একটু কইয়ে নি। বাবা, আমার এই বুকের ভিতরে মেলা কথা পয়সা দুর্গন্ধ বেরাচ্ছে বাবা। অনেক কথা জমা রয়েছে। আজকে মনে হচ্ছে একজন পাইস বাবা। আজ তোমার কাছে সবকিছু খুলে করতে চাই। ওঠ বচ্চ, ওঠ। উঠে নে, বাবু মেরে বয়। বাবা কি কইলেন আপনি? বাবু তো আমার চাচা হয়, আমি কেম্মাই ওর মেরে বসবো। বচ্চ, তুই যেটা খাইছিস তার কি ডেট ছিল? আর বাবু মায়ের বয় মানে তুই পার উপর পা তুলে বয়। বাবার কাছ থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় এটা তোদের মাথায় ঢোকার কোনো স্টেপ নেই। আমার বুঝিয়ে করলি তো হয়। বল বচ্চ, বল। তুই মনের কথা খুলে খুলে বল। ও বাবা, তাহলে গেঞ্জিও খোলা লাগবে, না খুললে হয় না? ওরে বাবা, আমি তোর গেঞ্জি খুলতে কইছি? মানে তো সব খেয়ে ফেলবান তো। তো তোরা এমনি সব খুলে মিলে কর, আমি এটা বলেছি। বল, খুলে বল। ও বাবা, তুমি নাকি মানুষের বলে পাসপোর্ট ভিসা ছাড়াই বলে চান্দের দেশে পাঠিয়ে দাও। তে আমার একটু ওই বেশি দূরে না, ওই আমেরিকায় পাঠানোর একটু ব্যবস্থা করো দিনি। আরে পুঙা কাটা নার্গিস, এই শালা বলে ভাত পায় না, আবার চা ঠাবাতে গেছে। ও দেশে ভাত পায় না, আবার বলে আমেরিকা যাবে। ও বাবা, আমার নামে কিছু করছো নাকি? ওই না না, তোমার নামে কিছু করছিনি। কথা হলো তুমি সকাল দুপুর রাত্রি ভেজিটেবল খাবা। 3 বেলা ভাত না খেলেও ভেজিটেবল খাইতেই হবে তোমাকে। ও বাবা, এই ভেজিটেবল তো আমি প্রত্যেক দিনই খাইবো। এটা আজকে সকালেও আমার মা মূল্য আর পালং শাক রাম দিল, ওইটাতে খাইয়ে আসলাম। আর জন্মের পরে তো খাইয়েই আসছি। কই আজও তো গেলাম না। ওরে পাগল বচ্চ, এ সবজি সে সবজি নয়। এই সবজির অর্থাৎ হলো গাঞ্জিকা। এর অর্থ হলো সিদ্ধি। যত খাবার সিদ্ধি, ততই বাড়বে জ্ঞান বুদ্ধি। ও বাবা, এই অমূল্য রতন আমি কনতে পাবো? এ বচ্চ, মাথা উঁচু কর। দেখ তোর সামনে পুঙা কাটা নার্গিস আছে, ওখানে যোগাযোগ কর, ওখানে পাবি সেই অমূল্য রতন। ও দিদি, দিদি মাল দাও। এ বারবার, আমি তোর বাবা হলেও তোর দিদি হয় কিভাবে? মা বল, মা। ও মামা, তে মাল দাও। কি বাবা হচ্ছে? ও বাবা, বাবা তাহলে তোমার এই জাদুর হাত দিয়ে মালটুক আমার দাও। আচ্ছা, তুই হাত ছাড়। এ নার্গিস, ও বের কর মালটুক, আমার হাতে দে। এই নে বচ্চ, বাড়ি নিয়ে যে ঝাড়গা। দিন 3 বেলা ঝাড়বি। আরে গোরা হাতার, কি খবর তোর? খবর তো ভালো না রে। কে তোর আবার কি হইলো? আমার বন্ধুকে রে, এত বড় বড় ছেলে আব্বা আব্বা করে ডাকে, পাঁচ যায়, মিষ্টি কিনে দেয়। সে ভাগ্য মনে হয় আমার আর হবে না রে। ও এই ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না। ও শুনলাম লালনেতে নাকি বটতলায় এলে একদম সন্ন্যাস হয়ে গেছে। সে বলে ছেলে পেলে শ্বশুর শাড়ি সব দিয়ে দিচ্ছে। তাহলে হানে যে দেখি কি করা যায়। কি কাহিনী কি সত্যি নাকি? এই কথা তুই আগের থেকে কই না আমার কাছে? এখনই যাতে হবে। তো যায়। আরে পুঙা কাটা নার্গিস, ওই যে ওর মালটুক দিলি, তা ওই টাকা নিয়েছিস? না তো। ওই তোমার এক কল পুঙা কাটা না, ও এক কল ঠাপ মেরে কাটিয়ে দিবা রে। কেন টাকা নাওনি তুমি? ওই দে বাবা, আয় আয়।
বাবা নমো 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 নমস্কার বাবা। বাবা এ হয়ে যাবে বলতে এর ছেলে পেলে হইলো না, একটু দয়া মায়া করো দিনি বাবা। থাম বৎস থাম, তোর গাল খাসা বেশি হচ্ছে, আমি দেখছি ওর কি করা যায়। এ কি করেছিস তুই? তোর লাইন তো কুলু ঝুলু রে। তোর দ্বারাই কোনোদিন একটা ছেলে পেলে জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই তোর। কেন বাবা কেন? হাতে কি ওর শ্যাম্পু ঘষে নাকি? এর হাত দেখে যা বুঝতে পারছি, এর ছেলে পেলে গায়ে বসে গিয়েছে। এর সামনের দিকে খুবই বিপদ। আমার কাছে এসেছো বলে বেঁচে যাবা, তা নাই হইল। এ বিয়ে করেছে কয় বছর? এ দোস্ত বিয়ে করেছিস তুই? আহা আমি পারি না আর পারি না। আরে কথাটুক কলি কি ও? আরে বন্ধু, পাশেরটা দেখেছিস যেই রকম নাকে মুখে সেই রকম বুকে বিটি, এটা কোনো ছিল কর দিন দেখি কিরকম হয়। দাঁড়া দাঁড়া দেখছি, শান্ত হ। ও বাবা বাবা, ও যেহেতু বিয়ে যেহেতু করেইনি, তাহলে এই যে তোমার এই পাশের একটু একটু দেওয়া যায় না, একটু ছেলে পেলে হয়ে একটু ফেরত দিয়ে যেতাম। ও না দেয় আমি দিবা না। ওরে সর্বনাশ নার্গিস, ওট ওট ওট, আমার বাড়া ভাতে ছাই দিতে আইয়াছে। এ মালটুক আমি পাই না, আর একজন নিতে আর বাড়া।